বলেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল মুড়ি দেনেওয়ালা, কম্বল লপেটনেওয়ালা, কম্বল লপেটনেওয়ালা। আচ্ছা কি পরিমাণ ভালোবেসে শব্দ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা, একটু উঠুন, সুবহানাল্লাহ, ইল্লা কালিলা, রাতটা একটু জাগেন, রাতটা একটু জাগেন, রাতে একটু জিকির করেন, রাতে একটু তেলাওয়াত করেন। ঘুমাবেন কখন? ইল্লা কালিলা, অল্প সময় ঘুমান, বেশি সময় জাগেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অল্প সময় ঘুমাই না বেশি সময় জাগি? আমরা বেশি সময় ঘুমাই, অল্প সময় জাগি। আর এর বিপরীতে আমরা এখন অল্প সময় ঘুমাই, বেশি সময় জাগি। বাকি কোন কাজে জাগি? ফেসবুকে। কোন কাজে? আড্ডা উড্ডা। আর কোন কাজে? হ্যাঁ, পিঠা বানাইতে গিয়া মেয়েরা রাতের পর রাত জাগে। বেয়ের বাড়িতে পিঠা দেওয়ার লেগে কয়দিন জাগছে? আর জিকিরের লেগে কয়দিন জাগছে? কথা কন। হ্যাঁ, এখনো নোয়াখালী বানা, লক্ষ্মীপুরের মানুষ এখনো বানা। কি হয়? কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা, রাতে উঠেন, ইল্লা কালিলা, অল্প সময় ঘুমান। এখন অল্পটা কদ্দুর হবে এটাকে রব ঠিক করে দিচ্ছেন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক জাগেন অথবা আরেকটু কম করেন। সুবহানাল্লাহ। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, তারপরে কি? আও জিদ আলাইহি, অথবা অর্ধেকের বেশি করেন। সুবহানাল্লাহ। আও জিদ আলাইহি, অর্ধেকের বেশি যা করেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর ধীরে ধীরে একটু মধুর সুর দিয়ে কোরআনে কারীমটা পড়তে থাকুন। হ্যাঁ, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, একটু ধীরে ধীরে কোরআনে কারীম পড়তে থাকুন। প্রতি রাতে কোরআন কিছু পড়তে থাকুন, পড়তে থাকুন, পড়তে থাকুন। সুবহানাল্লাহ। তারপরে কি? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি না আপনার কাছে একটা ভারী কিতাব দিব। আমি আপনার কাছে একটা কি দিব? একটা ভোজেল কিতাব আপনাকে দিয়ে দিব। আর ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, আপনি যদি রাতে জাগতে পারেন, আপনি যদি রাত্রে জাগতে পারেন, তাহলে এই রাত্রে জিকিরটা, রাত্রের তেলাওয়াতটা আপনার কলিজায় না কোরআনকে বসিয়ে দেওয়ার জন্য বেশি সহায়ক। এই জন্য আমাদের হেফজখানার ছাত্ররা কখন পড়ে? রাত ৩টায়। কখন পড়ে? কি লেগা? বেশি সহায়ক। সুবহানাল্লাহ বলেন। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। এরপরে কি বলে? ইন্না লাকা ফিন-নার সাবআন তাওয়িলা, দিনের বেলায় কিন্তু আপনার কিছু কাজ আছে। দিনের বেলায় কি আছে? সাবহান মানে সাঁতার কাটা। সাবহান মানে কি? বাংলা ভাষায় তরজমার মধ্যে কি লিখছে জানেন? নিশ্চয়ই দিনের বেলা তোমার জন্য রয়ে গেছে সন্তরণ। বাংলায় এটা লিখছে। বাংলায় কি লিখছে? সন্তরণ মানে কি? সাঁতার কাটা। সন্তরণ মানে কি? সাঁতার কাটা। এখানে সন্তরণ মানে হলো দিনের বেলায় তো তুমি উম্মতের দুয়ারে দুয়ারে কালিমার ফেরি করবা, দিনের বেলায় উম্মতের দুয়ারে দুয়ারে থাকবা। রহবানুল লাইল ফুরসানুন নাহার, বলেন রহবানুল লাইল ফুরসানুন নাহার। আমার কাছে একটা কিতাব আছে 2 খণ্ডে, এত মোটা মোটা খণ্ড। রহবানুল লাইল ফুরসানুন নাহার, কিতাবটার নাম কি? ওলামা ইকরাম পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না। ইন্না লাকা ফিন-নাহার সাবআন তাওয়িলা, দিনের বেলা আপনার কিন্তু অনেক কাজ আছে। যেহেতু দিনের বেলা আপনি উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরবেন, দিনের বেলা আপনার কিছু বাণিজ্যিক কাজ আছে, দিনের বেলায় কিছু ব্যবসার কাজ আছে, দিনের বেলায় কিছু সামাজিক কাজ আছে, দিনের বেলায় কিছু ব্যক্তিগত কাম আছে। এই জন্য রাতের বেলায় কিছুটা টাইম আমাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। রাতের বেলায় কিছু সময় কাকে দাও? রাতের বেলায় কিছু সময় আমাকে দিয়ে দাও। ইন্না লাকা ফিন-নার সাবআন তাওয়িলা। এবার রব্বুল আলামিনকে যেন রাসূল বলেন, আল্লাহ রাতের বেলায় কি করব?
এক প্রশ্ন হলো ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, রাতের বেলায় কিছুটা কোরআন শরীফ পড়বা, রাতের বেলায় পড়বা, রাতের বেলায় কোরআন শরীফ পড়বা, রাতের বেলায় কি পড়বা? কি জবাব দিবেন? যারা কোরআন শরীফ বিশুদ্ধ পারেন না তারা কি জবাব দিবেন? যারা কোরআন শরীফের শুদ্ধ তেলাওয়াত পারেন না তারা কি জবাব দিবেন? যারা পারেন রাতের বেলায় পড়েন না তো কি জবাব দিবেন বলেন? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, ওয়াজকুর ইসমা রাব্বিক। আর রাতের বেলায় কি করবেন? রাতের বেলায় একটু জিকির করো, সুবহানাল্লাহ। আচ্ছা, আর কি বাংলা বলতো? আর কি বাংলা কইতো? হ্যাঁ, এর চেয়ে সহজ আর কি বলতো? ওয়াজকুর ইসমা রাব্বিক, একটু জিকির করুন, সুবহানাল্লাহ। কি বলে? বলেন বলেন বলেন, আবার বলেন। আপনি আর আমি এটা কবে করব এটা বলেন? ওয়াজকুর ইসমা রাব্বিক, একটু জিকির করুন। ওয়াজকুর ইসমা রাব্বিক, সুবহানাল্লাহ পড়তে থাকুন, আলহামদুলিল্লাহ পড়তে থাকুন, আল্লাহু আকবার পড়তে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? কখন থেকে? ও একা একই কিছু সময় জিকিরে লাগাও, একা একই জিকিরে লাগাও। একা একই যখন জিকির করবা, একা একই যখন জিকির করবা, আমি আমার ফেরেশতাকে বলবো, দেখতো ফেরেশতা জিকির সময় পানি চোখে পানি আসে কিনা, দেখতো জিকিরের সময় চোখে পানি আসে কিনা। সুবহানাল্লাহ। যদি ওর চোখে পানি এসে যায় জিকির করতে করতে, যদি ওর চোখে একটু পানি এসে যায়, যা কথা দিলাম ওকে আর সাজিবি নিচে ছায়া দিয়ে দিব। যদি জিকির করতে করতে চোখে একটু পানি আসে তো বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিব তাকেও দিয়ে দিব। যদি চোখে একটু জিকির করতে করতে একটু পানি আসে তো এটা না বিনা হিসাবে জান্নাতি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জামানায় এক বেটা তার বউকে তার বিবিকে তালাক দিছে এই শব্দ বইলা, যদি আমি জান্নাতি না হই তাই তুই তালাক। এই প্রশ্ন কি? এই মাসালা কি হবে? পৃথিবীর কেউ কি বলতে পারবে ও জান্নাতি না জাহান্নামী? বুঝে নাই কথা বাবা রে। আচ্ছা, কি পরিমাণ জটিল মাসালা। সব মুফতি ফেল, সব মুফতি কয় বউ তালাক হয়ে গেছে, নিশ্চিত বউ তালাক হয়ে গেছে। কে জানে সে জান্নাতি না জাহান্নামী, তালাক হবে না কি হবে? মাসালা যেতে যেতে ইমামে আজম আবু হানিফার কাছে চলে গেল। ইমাম আজম বলল, ওই লোকটা যে বলেছে এই কথা তার সাথে আমার চুপে চুপে কথা আছে। সুবহানাল্লাহ বলে তাকে জিজ্ঞেস করলো, বলো তো দেখি জীবনে কখনো একাকী জিকির করেছ? তোমার চোখ থেকে পানি পড়ছে কিনা? জি হুজুর একবার পড়ছিল। যাও তুমি জান্নাতি। বউ তালাক হয় নাই? সুবহানাল্লাহ বলেন। বউ কি হয় নাই বলেন? আরেক বেটা তার বউরে তালাক দিছে। আমি যদি এমন একটা ইবাদত না করি যে ইবাদত এই মুহূর্তে পৃথিবীর কেউ করে না, পৃথিবীর কেউ করে না, এমন একটা ইবাদত যদি আমি না করি তাহলে তুমি তালাক। আপনাদের কি খেয়াল, বউ তালাক হবে না? হবে না? কেন? দুনিয়ার কেউ না কেউ ইবাদত করতেছে, আমি জানি কেমন কেন কেন করে না। বুঝে নাই কথা, তাহলে তো নিশ্চয়ই তালাক। যেতে যেতে মাসালা ইমাম আযম আবু হানিফার কাছে। ইমাম আযম আবু হানিফা বললেন, ওই লোকটারা আমার কাছে নিয়ে আসো। আনছে। তুমি ভিসা লাগাও, ভিসা লাগাও, তুমি উমরার ভিসা লাগাও, আমি উমরার ভিসা লাগাই। লাগাইছে, লাগাইয়া চলে আসছে মক্কা শরীফ। আইসা মক্কা শরীফের যখন মক্কা শরীফের মোতাওয়াল্লির সাথে কথা বলল, ভাই একটা লোকের বউকে বাঁচাবার জন্য 5টা মিনিট বাইতুল্লাহতে তওয়াফ নিষিদ্ধ করো। তওয়াফ কি করো? স্থগিত করো, বন্ধ করো। এলান হয়ে গেছে আগামী এত তারিখে জোহর থেকে আসর
20 মিনিটের জন্য তাওয়াফ নিষিদ্ধ। সারা দুনিয়া স্থবির, কি হয়ে গেল? তাওয়াফ আবার নিষিদ্ধ হয়।